এক ঘন্টার উপরে হইল, রাখালটা হইলো এক কাপ চা খাইয়ে আসতেছি, এখনো আসতেছে না। মালিক, ঘটনা তো একটা বেড়ে গেছে গা। হয়েছে রে? ওই যে উত্তরপাড়ার শঙ্কর আছে না, হ্যাঁ, ওর গরু রাতে চুরি হয়ে গেছে গা। ওর গরু শুরু হয়ে গেছে। এই যে মুন্সি আছে না, মুন্সি চাচার গরু চুরি হয়ে গেছে। এই দেশটা কি গরু চড়ে ভরিয়ে গেল নাকি? আরে আমি কি যে করি। ওই যে আমার গরু যে চুরি করছে, একই চোরে চুরি করছে। কেমনে বুঝলি তুই? ওই যে আমার গরু যে রশি কেটে নিচ্ছে, হ্যাঁ গরুটাও ওই রশি কেটে নিচ্ছে আর কি, এই জন্য বুঝছি। আমার ওটা তো রসিকাটা চুরি হয়েছে। আরে চোরে ভরিয়ে গেল। একটা কিছু করেন মালিক। থানায় যাবো, একটা কেস করিয়ে রাখতে হইবে, ধরা বললে বোঝা যাইবে। মারে এই বর দুপুর বেলা কই যাইতেছ? বাবা, আমি একটু সুলতান ভাইকে বাড়িতে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, সুলতান ভাই আর ভাবির লগে আমার কিছু কথা আছে। সুলতানের কইস আমার লগে একটু দেখা করতে যা। আচ্ছা ঠিক আছে বাবা। সুলতান ভাই কথা কইতে চাচ্ছিস? কি কইলি রে? না না না, কিছু কইলাম না তো। ও তাইলে আচ্ছা বুঝছি, যা যা হয়েছে হয়েছে। শোন, একটা কাজ কর, তুই এই ঘরের মধ্যে যা, যাইয়া একটু থালা দুইটা দো খালি। মালিক, আমি তো বাইরে থেকে আইসি এনে আসি, ওদের অনেক কিছু বইটা রয়েছে আর কি, তা আমি গোসলটা দেবে পরে আমি ধুয়ে দেবো। আচ্ছা যা যা গোসল করে। হ্যাঁ, আমি মানে ফোন কর। ভাবি, ও ভাবি, কখন থেকে বসে আছি? হ্যাঁ, আর কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাবো তো। ভাবি কই গেল? কখন যাবো বাসায়? আরে তুমি এখানে আইসো কেন? আমি আসবো না তো, কে আসবো আমার বাসা? তা ঠিক আছে, এই ঘরেই তো কেউ নাই, তুমি আইসো, কেউ দেখলে তো বদনাম হয়ে যাবো গা। থাকুক, সমস্যা কি? সমস্যা কি মানে? মানুষে দেখলে কি কইব? কেউ নাই দেখেই তো আমি আসছি। ঠিক আছে, যদি ভাবি আয়া পড়ে তখন? আমার ভাবিকে আমি আমার মতো বুঝাইনি মনে। কোনো কিছু করার মত নাই, বড় বড় কথা কইতে আইছে। তুমি জানো আমার কোনো কিছু করার মরদ নাই। জানি, সবকিছুই জানি। একটা আংটি দিতে পারো না, একটা চেইন দিতে পারো না, একটা কানের দুল দিতে পারো না, শুধু বড় বড় কথা কইতে পারো। তুমি জানো আমি ভাইয়ার আড়তে বসি এখন, আর আড়তে বসি আমি এখন কেন? সবকিছু তো তোমার জন্যই আমি করবো। তুমি তোমার ভাইয়ের ব্যবসা দেখতেছো, এটা আগে কইবা না? খুশি হইছ? একটু দইছি। কিছু শোনো না, তোমার দেখে না আমার আজকে বাসর রাত করতে মন চাইতেছে। বাসরঘর করবা? বাসরঘর করতে হলে তো অনেক প্রস্তুতি থাকা লাগে, তোমার তো কিছুই নাই। সবকিছু তো হয়েই গেছে, এখন শুধু খাতা কলমে বিয়ে করাটা বাকি। তুমি তো আমারই। সবকিছু হয়ে গেছে মানে? তো তুমি আমার বউ না? আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার লগে এসব ফালতু পেশাল পারবার লাগে আহি নাই। আমি আইছি, আব্বা কইছে তোমার যাইতে, এই কারণে। আচ্ছা যা মনে, আসো না একটু আমার সামনে। আরে শোনো, আমি জায়গা, আমার দেরি হয়ে যেতেছে। দাঁড়াও, কই যাও? কে? আমি কে মানে? আমার বাড়ির উপর দাঁড়াই কইতেছে আমি কে? আমি এই বাড়ির লোক, আপনি কে? আপনারা তো চিনতে পারলাম না, তাছাড়া এই এলাকায় তো আগে কোনোদিন আপনারা দেখিও নাই। আপনি আমারে চিনবেন না, আপনার তো অনেক সুন্দর লাগতেছে, আপনার গয়নাগুলো অনেক সুন্দর, খুব দামি। হ্যাঁ হ্যাঁ, দামি? আসলে ভাবি আমার স্বামী আমার অনেক ভালোবাসে, তো যা ইনকাম করে টাকা পয়সা দিয়ে সবসময় আমার সাজাই গুজাই রাখে। যাই কন, আপনার গয়নাগুলো অনেক সুন্দর। তো ভাই কি করে? আমার স্বামী বড় ব্যবসা করে, অনেক টাকা কামাই করে। ও আচ্ছা। কিন্তু আপনারা তো চিনলাম না, আপনার পরিচয় তো দেন না। আমি আপনাদের সুলেমান ভাইয়ের বউ। ও, আপনি সুলতানের ভাবি, সুলাইমান ভাইয়ের বউ। আমি শুনছি সুলাইমান ভাই বিয়ে করছে, কিন্তু বউ দেখতে যায় নাই। ভাবি আপনি তো অনেক সুন্দর। এই আপনাদের ঘটনা কি? উনি খালি ঘুরে ফিরে আমার গয়নাগাটির দিক নজর দিতেছে না, আমার তো ভালো ঠিকতেছে না।
আমি আর বাইরে বাইরে যাবো না গয়নাগাটি পইরা, নাইলে এবার ধরা খাই যাবো মানুষের কাছে। আপনি মনে হয় বাইরে কোথাও যাচ্ছিলেন না? হ্যাঁ, একটু বেড়াইতে যাইতেছিলাম। আজ তাহলে আপনি বেড়াইতে যান। না ভাবি, অহনর যাবো না, যাইতে চাইছিলাম, মাথাটা খুব ধরছে। আমি এখন যে শুমো, শরীরটা তেমন ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমিও আসি। আচ্ছা, এত দামি দামি গয়না, ঘর বাড়িতে সব অবস্থা দেখা তো ওরকম সেরকম মনে হইতেছে না। কি জানি একটা ঘাপলা। আচ্ছা যাও গা। কই গো বউ, কি হলো? এক কাপ চা আনতে এত দেরি লাগে? কি ব্যাপার, খালি হাতে কেন? চা আনার কথা না? তুমি তো এমন ভাবে আমার বেঁধে রাখছো, কবিরাজের কথাই তোমার কাছে সব হয়ে গেল। আমি তো যতবারই চুলার পাড়ে যাই, সব কেমন আওলা দাওলা হয়ে যাইতেছে। আসলে কবিরাজও একটা বাধ্যবাধকতা দিল, তো সমস্যা হয়ে গেল। কষ্ট। তোমার এই অভ্যাসের জন্য নানান মানুষের নানা কথা শুনে মাথা ঠিক নাই। আসলে তো আমি জানি তুমি আমারে ভালোবাসো, আমাকে ছাড়া তোমার আর কেউ নাই, কারো চিন্তা তুমি করো না। যা যা থাকে কপাল। আসো এদিকে আসো। তুমি এরকম একটা কথা বললা, যাও, আজকে থেকে তুমি এই কবিরাজের বাঁধন থেকে মুক্ত। আসো। শোনো, একটা খুশির খবর আছে। কি খবর? সুলতান আসুক, তারপরে বলবো। কেন সুলতান আসার আগে আমার বলা যাবে না? কি ব্যাপার আমার ময়না পাখি, এত সাইডটা কইদা তুমি কি কোন আনি গেছিলা? জি না পিতলে ঘুঘু, সাজগোজ করে আমি কোথাও যাইনি, তোমার লেগে সাজগোজ করে বসে আছি। আর একটু হলে তো আমি স্টপ করতাম। কান্দানো যাবো না, কাল এবার আমার মেকআপটা নষ্ট হয়ে যাবো। এই কাইন্দ না সুন্দর করে মেকআপ করছে, রাত যাক তারপরে কাইন্দ। শুনো, হ্যাঁ, কও। কত কষ্ট করে কত সময় নিয়ে তোমার জন্য সাজগোজ করে বসে আছি, আর তুমি সারাক্ষণ বাইরে বাইরে থাকো, আমার দিকে ভালো করে খেয়ালই রাখো না। বউদা সাইডে থাকলে ভাল লাগে না, মজা পাই না, হজমের মজা হয় না, বুঝছো? সারাক্ষণ তো কামের চিন্তাই থাকি, খেয়াল তো করি রাইতে তো পারে। আহারে, তোমার চেহারাটা এমন শুকনা শুকনা লাগতেছে কে? মনে হয় সারাদিনই কিছুই খাও নাই। করেছিলে সারাদিন তুমি রোদের মধ্যে? আরে গারাও, চটির বাচ্চা আছে না, আনতে কইছে লিগা খাসির বিরিয়ানি মুরগির তেহারি, এলে খাই নাই, ওরে খাওয়াইছে জোর কইরা। আমি আগেই বুঝবার পারছি তুমি কিছু খাও নাই, তাই তো কই চেহারাটা শুকনা শুকনা কালো কেন লাগতেছে, রোদের মধ্যে সারাদিন ঘুর ঘুর করছো না? বুকার মতো কথা কও কে? আমি তোমার ঘরের বউ, আমি তোমার দুঃখ বুঝবো না তো কে বুঝবো? খাও তো, আসো, তোমার আজকে আমি মন ভরে আদর করব আর নিজের হাতে খাওয়াইয়ে দিব। আচ্ছা, আমি না তোমার একটা কথা কইবার চাই। কি কথা কও? আজকে তোমার না আমার জন্য কিছু আনার কথা, কই আনছো? দাও। আরে কি করবো তো কেটা, ওই চালের ব্যাগটার লিগা, কেজির ব্যাগটার লিগা তোমার লেগে একটা জিনিস লইছিলাম, ওই চালের ব্যাগটা তাপ লাগা দিতে আজকে একটা প্যাসে পড়ে গেছিলাম গা, আল্লাহ আপনি ধরে বাঁচাইছে। অনেক প্যাস গোছের কথা আমার আর ভালো লাগছে না। তোমার না ক্ষুধা লাগছে? তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাওয়ানো আনতাছি। কে তুমি দেখি আমি কই লইলা আদর করবা? এগুলো পরে হইব, যখন অনেক কিছু আনতে পারবা দিতে পারবা তখন হইব। এখন তোমার ক্ষুধা লাগছে না, খাইতে দেই, খাইয়া লও। আর আদর কইরে যাও না, পরে কামু। বাকি কাজ ফাঁকি, ওইটাও বাকি থাক। আরে রে দুনিয়া, দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ খারাপ খারাপ, চরম খারাপ, ভালো লাগে না, ভালো লাগে না। সুলতান, সুলতান,
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? ভালো আছি। সুলতান বাসায় আছে? সুলতান তো বাসায় নাই। বড় ভাই বাসায় আছে? হ্যাঁ, তোমার বড় ভাই বাসায় আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই আবার এসো? সুলেমান ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের লাগে পড়ালেখা করছি ভাই। লেখাপড়া তো পড়ছো, 7 পর্যন্ত লেখাপড়া করে গেলি গে শহরে। শহরে যায় কি করছো না করছো, গ্রামে কয়টা দিন গ্রামটারে মাথায় তুলে লাইছ। কিছু একটা কইরা খা, বুঝছো? এর লেগাই ভাই বলতাছি, যেহেতু ওই ভালো পড়ালেখা করছে, ওরা ঢাকা পাঠাইলে ভালো হইতো না ভাই? ভালো একটা চাকরি বাকরি করব। আমার ভাইয়ের চিন্তা তোর করা লাগবো না, তুই তোর চিন্তা কর। থাকার মধ্যে তো কিছু নাই, আছে খালি ছোট একখান বাড়ি। এই বাড়ির মধ্যে থাকো আর আগত যায় আর এক বাড়িতে যায়। তুই তোর চিন্তা কর, কইরা ভালো কিছু কইরা মানুষ আবার চিন্তা কর। ঠিক আছে ভাই, তাহলে গেলাম ভাই। আচ্ছা যা, ভালো হয়ে চলি। ছেলেটা তো ভালোই, তোমার ভাইয়ের সাথে পড়াশোনা করছে। ভালোই তো, কয়টা দিন আয়া গ্রামটা উলট পালট করে লেছে। তুমি বুঝবা না। আয়ো বাসায় আয়ো। সুলতান, তখন বাসায় গেছিলাম বন্ধু। এমন কি জরুরি তুই আমগো বাসায় গেছস? ও ভালোই তো পড়ালেখা করছো, আর তোকে তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব। আমি চাই তুই ঢাকায় যা চাকরি বাকরি কর, নাইলে টাকা পয়সা আছে একটা ব্যবসা কর। তুই যখন ঢাকা থেকে গ্রামে আসবি, আমি তোর বন্ধু সার করে রাখ। বন্ধু, তোমার কথায় আমার হাসি পাইলো। তুমি আমাকে নিয়ে এত কিছু ভাবো। আমি যখন ঢাকার থেকে গ্রামে আসবো, তখন দেখবো তুই বিয়া করে লাইছস। আর তোমার গোলামাইয়ারে আমার মামা কইয়া ডাকতে হইব। আর তুমি যারে নিয়ে স্বপ্ন দেখো, আমার সখী, এই সখীরে তুই বিয়া করার স্বপ্ন দেয়া বন্ধু বুঝলা যা। আমার সখীরে তো বন্ধু আমি বিয়া করবো, আর সখীও আমার অনেক ভালোবাসে, আমিও সখীরে অনেক ভালোবাসি। তুমি এই ধরনের চিন্তা ভাবনা বন্ধু তোমার মাথার থেকে বাদ দাও, ভালো কিছু করো, তোমার লইগেও দোয়া রইল। হইতে পারে তোমার বাড়ি আছে, হইতে পারে তোমার ঘর আছে, টাকা আছে, কিন্তু তুমি আমারও চেনো না। আমি সখীর লোক, সখী আমার হইব, সখী আমার। তুমি খুব সুন্দর। তা ঠিক, কিন্তু ভাবি আপনিও তো কম সুন্দর না। আমার অনেক ইচ্ছা ছিল সুলেমান মায়ের বিয়েতে অনেক মজা করবো, কিন্তু আপনারা দুইজন তার আগেই বিয়ে করে ফেলাইছেন। কোনো মজাই তো করতে পারলাম না। মজা করার সুযোগ আছে। মজা করার সুযোগ আছে মানে? আমি তো খুব মজায় আছি। আপনি এটা কি কইতেছেন? আপনি কিসের মজায় আছে? আমি জাল খুঁজতেছি। জাল খুঁজতেছেন মানে সুলতানকে বিয়ে করাচ্ছেন? আমার যদি একটা জাল হয়, তাহলে আমি তার সাথে কত গল্প করব, কত মজা করব, আড্ডা দিব, সময়গুলো কত সুন্দর কাটবে না? তা ঠিক। মানে আপনার দেবরকে বিয়ে করাচ্ছেন? কি মন খারাপ হয়ে গেল? না, এমনি। ভেতরে ভেতরে কিছু আছে নাকি? কোনো ইটিস পিটিস কোনো কিছু থাকলে বলতে পারো। না না, ওরকম কিছু না। আমার দেবরটা পছন্দ হয়? হয়। তাই কোনো কথাবার্তা হয়েছে নাকি? কোনো কথা দেয়া নেয়া? না না, এইসব কি বলতেছেন ভাবি? ও এরকম কিছু না, মানে একটু একটু। একটু একটু, বেশি না? ভাবি তা এসব কি বলে না, স্মরণ করে না, তোমারে আমার খুব পছন্দ। সত্যি? আমারে আপনার পছন্দ মানে শুধুই কি আপনার জন্য পছন্দ? আগে তো আমার, নাকি অন্য কিছু? না, আমি ভাবছিলাম আর কি মানে সুলতানের না আমার পছন্দ হয় কিনা। না, আমি শুনছি যে ও কোন একটা মেয়েকে যেন পছন্দ করে, দিয়ে নাম। কি যে বলেন ভাবি, কারে পছন্দ করে আপনি জানেন না? আপনি জিজ্ঞেস করে নিলেই তো পারতেন। এখন দেবরের সাথে যদি আমার চেয়ে অন্য কারো বেশি সম্পর্ক থাকে, তাহলে কি আর সব কথা আমাকে বলবে? সব কথা বলতে কি ভাবি? এখন যদি কিছু বলার মতো থাকে। না না, কিছু বলার মতো মানে ওর সাথে আমার মানে কিছু হয় নাই। কিছুই হয় নাই? ভাবি এগুলা কি কইতেছে? আমার না লজ্জা করতেছে। আমার ওইরকম কিছু হয় নাই ওর সাথে। আচ্ছা থাক, অত লজ্জা পাওনার কাম নাই। ঠিক আছে, তাহলে দেখি